আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আর এখন 3টা বাজে। আমার জারিফ সোনাটা ঘুমাচ্ছে, ওকে ঘুম পাড়িয়ে রেখে এরপরে এই তো আমি রুমগুলো গুছিয়ে ফেলি। আর আজকে ঘর মোছার দরকার ছিল না, তারপর আমি ঝটপট ঘরটা মুছে নিয়েছি, কারণ আজকে রান্নাবাড়ি তেমন কিছু করি নাই, মানে হয়েই ওঠে নাই। সকালবেলা নাস্তা করেছি হচ্ছে ভাত রান্না করি এখন সাধারণত আমার আর জারিফের জন্য, আর আম্মু রুটি বানিয়ে দিয়েছে, সেজন্য জারিফের পাপা সকাল সকাল রুটি খেয়ে যায়। রুটি শেষ হয়ে গেলে ওনার ক্ষেত্রেও ভাতই চালু করব। ওনার জন্য তো এক্সট্রা কষ্ট করে রুটি বানিয়ে পরে আমি ভাত রান্না করে অবশ্যই খাবো না, মানে হ্যাঁ ভাতও খাবো রুটিও খাবো সব কিছুই করবো, আপাতত ভাতই রান্না করছি ঝটপট, মানে সময় বাঁচানোর জন্য। আর আজকে সকালে হচ্ছে সব তো রান্নাই আছে আপাতত। সকালে ভাত রান্না করেছিলাম, বাকি হচ্ছে রান্না ছিল, ডাল রান্না ছিল, মাংস ছিল, ওগুলো গরম করে সকালে নাস্তা করে নিয়েছি, একটা ডিমও ভেজে নিয়েছিলাম। আর জাইফের পাপা সকালে রুটি খেয়ে গেছে, মাংস দিয়ে রুটি খেয়ে গেছে, তারপর আম কেটে দিয়েছিলাম। তো ভরপেট নাস্তা করে সে চলে গিয়েছিল। এরপরে আর ক্যামেরাটা আমি অন করতে পারি নাই, কারণ উনি যাবার পর জারিফের সাথে একটু আমি শুয়েছিলাম, কারণ জারিফ ঘুম ভাঙছিলও না, আবার ভালো মতো ঘুমাচ্ছিলও না, খালি উঠবিস করছিল, তাই ওর পাশে শুয়েছিলাম। ও আরও কিছুক্ষণ ঘুমালো, তারপর সকাল 9টার সময় উঠেছিল। ওঠার পরে তারপর ঘর বাড়ি গোছগাছ করছিলাম, খাবার রেডি করছিলাম, এগুলো নিয়েই তো সময় চলে গেল। তাও এখানে আসার আগের থেকে ভেবেছি যে জারিফকে হচ্ছে সকালের দিকে একটু বের করার চেষ্টা করব বাহিরে, মানে সারাদিন এই ফ্ল্যাটের ভেতরে থাকলে পরে লোকজন দেখা নেই, মানে একটু অন্যরকম হয়ে যেতে পারে, সে কারণে একটু বের করার, মানে বের করতে চাচ্ছি বাহিরে একটু হেঁটে আসবো, একটু লোকজন দেখে আসবে। কিন্তু মাত্রই তো আসলাম, আর হয়ে উঠছে না। সকালবেলায় তো মেন কাজ থাকে, মানে হচ্ছে রান্না বাড়ি। এই যে এখন কথা বলতেছি ফ্যান চলছে না, ঘেমে একাকার হয়ে যাব, মাত্রই গোসল করে আসলাম। ভাবলাম যে ব্লগটা শুরু করে দেই, এরপরে কোথায় কি চলে যায়, ব্লগটা শুরু করাই হবে না, সেজন্যই তো আপনাদের ওয়েলকাম করার জন্যই চলে আসলাম। আর বাহিরে এই মানে ফাটানো রোদ, আবার এই হচ্ছে ওয়েদার, এই যে এরকম মেঘলা মেঘলা বাতাস হচ্ছে, মানে সুন্দর একটা ওয়েদার। তো 11:30টার দিকে আমি একটু ঝটপট মানে রেডি হতে চাচ্ছিলাম, জারিফকেও রেডি করছিলাম যে একটু নিচের থেকে ওকে ঘুরিয়ে আনবো। কিন্তু এই আমরা যখন ভাবছি যে বাহিরে যাবার, তখনই ফাটানো রোদ উঠেছিল বাহিরে। এই রোদে অবশ্যই বাচ্চাকে নিয়ে কেউ মানে অতি প্রয়োজন ছাড়া বের হয় না। তারপর কি বের হবার, এই তো রোদ উঠেছে, এর থেকেও বেশি রোদ ছিল। তো এই রোদে তো অবশ্যই বাচ্চাকে নিয়ে কেউ বের হয় না, তো সেজন্য ক্যান্সেল করতে হয়েছিল চিন্তা ভাবনা। আর আমার জারিফ সোনাটা, তারপরে কি জারিফের ঘুম ভেঙে যাচ্ছিল, তাই একদমই সাইলেন্ট হয়ে গিয়েছিলাম। আর এই তো বারান্দায় খুব সুন্দর বাতাস হচ্ছে। আর রাতের বেলায় হচ্ছে বিছানার চাদর, 3 বিছানার চাদরই চেঞ্জ করেছিলাম, তো 2টা ধুতে দিয়েছিলাম, একটা এখনো আছে। আর জারিফের পাপার জামা কাপড় তো জমছে একের পর এক। তো আর আমারটা তো আমি হাতেই ধুয়ে দিই, আমার আর জারিফেরটা হাতেই গোসলের সময় আমি জামা কাপড় মানে কেচে ফেলি। তো এই একের পর এক জমছে, উনি ঝুড়িতে রেখে দিচ্ছে। তো রাতের বেলায় মেশিন চালাই, রাতের বেলাও মেশিনের ভেতরে জামা কাপড় রেখে দিই, সকাল সকাল যেহেতু বারান্দায় শুকাতে হয়, সকাল সকাল দিয়ে দিলে শুকে যায়। তাও সকাল সকাল দিতে লেটই হয়ে যায় আমার। তো এই হচ্ছে ব্যাপার। আর বিছানার চাদরগুলো শুকিয়ে গেছে, ওগুলো তুলে ফেলবো। এই বারান্দায় দিলে পরে জামা কাপড় ভালো শুকে, ওই বারান্দায় দিলে পরে এত তাড়াতাড়ি শুকতে চায় না। আর আজকে কিছু রান্নাবাড়ি করি নাই, লেট হয়ে গেছিলো।
আর কিছু খাবার যেহেতু ফ্রিজে আছে সেজন্য আরও টেনশন ছাড়া ছিলাম। জারিফের খাবারও রান্না করা ছিল, আমাদেরও ছিল। মেন কথা হয়ে যাবে, চলে যাবে, এত যে করতেই হবে এরকম কোনো প্যারা ছিল না বলেই আসলে করা হয়ে ওঠে নাই। আর আমার মানে সকাল মানে জারিফের ঘুমানোর আগের সময়টা মানে হচ্ছে এই একটার ভেতরে যদি আমার রান্নাবাড়ির কাজ, তারপর রান্নাঘর মোছামাছি করে ফেলে রান্নাঘর একদম ক্লিন করে যদি বের হয়ে যেতে পারি তাহলে আমার জন্য সুবিধা হয়। কারণ এই যে যাই ঘুমিয়ে গেলে যদি রান্নার কাজ করতে যাই তাহলে আর কিচ্ছু হয় না। আর রান্নার কাজ করতে গেলে অবশ্যই কিচেনটা একটু মানে অয়েলি হয়ে যায়। সেখান থেকে আবার মানে ড্রয়িং রুমেও মানে ডাইনিং রুমেও চলে আসে ওইটার প্রভাব। তখন একটু মোছার মানে যে একটু মুছে ফেলি, রান্নাঘরটা একটু ভেজা কাপড় দিয়ে মুছে ফেলি, এরকম একটা চাহিদা বোধ হয়। কিন্তু টাইম না থাকলে পরে অনেক প্যারা হয়ে যায়। সেই জন্য এই টাইমটা আমি একদমই রান্না রাখি না, কারণ যাই ঘুমিয়ে গেছে আমি ধীরে সুস্থে একটু খাওয়া দাওয়া করব, নিজের একটু মানে আরাম করার সময় রাখবো। সেজন্য সকালবেলা জারিফেরও আমাকে দরকার হয়, আবার কাজকেও আমাকে দরকার হয়। তো এই হচ্ছে ব্যাপার, কি আর করা, দুইটাকে মিলেই চলতে হয়। আর জারিফ সোনাটাও হয়েছে মাশাল্লাহ। এছাড়াও কোকের বোতল, এমনি আরও হচ্ছে শ্যাম্পুর বোতল, তেলের বোতল, এগুলো আগে অনেক জমিয়েছে। আম্মুর বাসায় তো জুমাতে একদম আম্মুর বাসাটাকে হচ্ছে আমি কি বলবো, ভাঙড়ির দোকান থাকে না, ওটা বানিয়ে ফেলেছিলাম স্টোর রুম। মানে যেটাই দেখি একটু শেপ ভালো থাকলে, কিছু ভালো থাকলে না এটা পরে ব্যবহার করা যাবে, এটা ভেবে ক্লিন করে অনেক জমিয়েছিলাম। তারপর আমি এখানে চলে আসার পর আম্মু অনেকগুলো কাচের বোতল মানে বাসা ক্লিন করতে যে পেয়েছিল, তো ওগুলা ফেলে দিয়েছে বা আমাদের হাউস হেল্পার নিয়ে গিয়েছে। অনেক সুন্দর সুন্দর ছিল, সসের, তেলের, মানে আরও অনেক কিছু। তো তাহলে ঠিক আছে, যারি উঠি করছে, হয়তো আমার কথা তো ডিস্টার্ব হচ্ছে, তো এখন যাই, ওইদিকে যাই, আর একটু নিরিবিলি ভাবি কি খাবো না খাবো। কারণ দুপুরবেলাটা এই তো ভাতটা এখন হচ্ছে, আর আমি এখন ভাত খাবো না, আছে অনেক খাবারই আছে, এখন দেখি কি খাওয়া যায়। এই ফাঁকে আমার দুধগুলো জাল হয়ে গেছে, তারপর আম কেটে নিয়েছি। আম কাটার আগে হচ্ছে দুইটা রুটি দিয়ে হচ্ছে রসমালাই খেয়েছি। আর একটু আছে, মিস্টার শোভনের রসমালাই অনেক পছন্দ, আর স্পেশালি আম্মু ওনার জন্যই পাঠিয়েছে রসমালাই। সে কারণে একেবারে শেষ করে ফেললে পরে আবার কেমন না, সেজন্য শেষ সমাপ্তি মিস্টার শোভনকে দিয়েই করব। আর এদিকে ভাতও হয়ে গেছে, ভাতগুলো এখন এই চাল দিতে মানে হচ্ছে মাঠটা ফেলে দিয়ে এরপরে আবার দ্বিতীয়বার যেভাবে করি ওইভাবে করে নিব, করে রান্নাঘরকে আপাতত টাটা বাই বাই করে আমার আমগুলো নিয়ে যে বিছানায় বসে বসে খাবো। আসরের আজান দিচ্ছে, 5টা বেজে গেছে। আর আজকে জারিফ তাড়াতাড়ি উঠে পড়েছে, 4টা বাজার আগে ওর ঘুম ভেঙে গেছে, ওকে খাইয়ে দিয়েছি। আর ও উঠার পরই হচ্ছে আমি তো এমনি একটু খেয়েছিলাম, এরপরে ফ্রিজে হচ্ছে পোলাও ছিল, আম্মু দিয়েছিল, খাওয়ার পরও কিছু বেঁচেছিল, 2টা ডিম পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি। এখন এটা একটু খাবো আমি, আর হচ্ছে খেয়ে ঝটপট রেডি হয়ে নেব, এটা খাবো। এরপর হ্যাঁ 1 গ্লাস দুধ খাবো, মানে আমার খাওয়া দাওয়ার পার সব শেষ করে রেডি টেডি হয়ে ভাবছি আজকে বের হব, বাহির থেকে ঘুরে আসব, বাহিরের পরিবেশটাও পরিষ্কার। আর জারিফও তো আজকে উঠে গেছে, তাহলে ঠিক আছে ঝটপট আগে খাওয়া দাওয়াটা শেষ করি। আমরা রেডি হয়ে নিয়েছি, এই তো জারিফের জন্য কি আর রেডি হওয়া যায় ঝটপট, আর জারিফকেও এই তো রেডি করে দিয়েছি। জারিফ আবার সে প্রথম নতুন বাসায় যখন উঠেছিলাম তখনকার মতো করছে, বারান্দা খোলা পেলে কিছু না কিছু ফেলে দিচ্ছে, পেঁয়াজ রসুন তো ফেলছে, সাথে এখন তার খেলনা ফেলাও শুরু করেছে, সেজন্য লাগিয়ে রেখেছি। আর এমনিও তো বের হচ্ছি, সেজন্য লাগিয়ে দিলাম। আর এই ব্যাগে জারিফের বল নিয়েছি, ছোট ফুটবল, তার নানা ভাই বললো নিচে নামার সময় বল নিয়ে নামতে,
সেজন্য এই বলটা নিয়ে নিয়েছি। তাহলে চলো আমার ব্যাগটা নিয়ে নেই। আর জারিফ এখানে নিচে নামা বোঝে না, মানে ওইখানে নানা ভাইয়ের সাথে যে আনন্দ নিয়ে নামে, আমার গলা ধরে যাচ্ছে, ঠান্ডা লাগবে হয়তো, আসো বাচ্চা। তো এখানেই নামাটা সে বোঝে না, তাকে নিচে নামাতে গেলে পরে তার পিছনে আমার দৌড়াতে হয়। দৌড়াতে দৌড়াতে অর্ধেক এনার্জি বলতে সব এনার্জি ওখানেই শেষ হয়ে যায়। তাহলে ঠিক আছে, ওকে ঝটপট আমি জুতাটা পরিয়ে নিয়ে বের হচ্ছি। আর আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করে দেই, কারণ ব্লগটা যথেষ্ট পরিমাণে হয়ে গেছে। তাহলে ঠিক আছে, দেখা হচ্ছে আবার আপনাদের সাথে আমার পরের ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর অনেক দিন পর বের হচ্ছি, দেখা যাক কাদের সাথে দেখা হয়, সবাই চেনেই কিনা নাকি ভাবে নতুন এসেছি। না টিপ দিও না বাসা, না না না।